জেলা বিএনপির ডাকে আধা বেলা হরতাল। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেলের মুক্তি ও তার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে আজ রংপুরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালন করছে রংপুর জেলা বিএনপি। হরতালে নগরীতে সব ধরনের গণপরিবহন চলাচল করছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল, তবে জেলা ও আন্তজেলা বাস, ট্রাক ও ভারী যানবাহন চলাচল বন্ধ আছে। সকাল থেকে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দোকানপাট খুলতে শুরু করেছে। হরতালে নগরীর কোথাও কোনো পিকেটার দেখা যায়নি, তবে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছে। এর আগে ৭ এপ্রিল এই হরতাল ডাকলেও মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা রংপুরে আসায় তা পরিবর্তন করে আজ নেওয়া হয়েছে। রংপুরের হরতালের সবশেষ খবর জানাতে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। কথা বলছি তার সাথে। বাইজিদ, হরতালের কোনো প্রভাব কি জনজীবনের উপর পড়েছে? আপনি কি দেখছেন? শিল্পী, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রংপুরের যে স্টেশন রোড, সেই স্টেশন রোডের গ্র্যান্ড হোটেল মোড়ে যে বিএনপি দলীয় কার্যালয়, সেই বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছি। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে জেলা বিএনপির নেতাকর্মীরা তারা অবস্থান করছে। অর্থাৎ এই স্টেশন রোড যেটি, এই রোডকে ঘিরেই বিএনপির নেতাকর্মীরা তারা তাদের কর্মসূচি পালন করছে। আজকের যে হরতাল, আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল, যিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তার গ্রেপ্তারের প্রতিবাদে এবং সকল মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই হরতাল চলছে। সেই হরতাল অনেকটা ঢিলেঢালাভাবেই হরতাল পালিত হচ্ছে, কারণ রংপুরে এই প্রথম, মানে এই সরকার আসার পর এই প্রথম হরতাল। এই হরতাল পালন হচ্ছে, শুধু পিকেটাররা দলীয় কার্যালয়ের আশেপাশে তারা অবস্থান করছে এবং এখানে ছাড়া নগরীর আর কোথাও তাদের আমরা কর্মকাণ্ড দেখিনি। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন এখানে জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর আহমেদ, তিনি কিন্তু এই নিজেরাই দলীয় কার্যালয়ের সামনে তারা পিকেটিং করছে। এছাড়া আজকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতার কথা আপনাকে জানাই, যে এর আগের হরতালগুলোতে যেভাবে আমরা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন মোড়ে দেখেছিলাম যে পুলিশের বাড়তি সতর্কতা, আজকে কিন্তু তেমনটি নাই। অর্থাৎ শুধু দলীয় কার্যালয়, পায়রা চত্বর এবং ২-১টি জায়গায় পুলিশের বাড়তি নজরদারি আমরা দেখেছি এবং পাশাপাশি র্যাব টহল দিচ্ছে। কিন্তু এই হরতাল আহ্বান করার পর কিন্তু কাউকে আটক করা হয়নি। শুধু মাত্র রংপুরের একটি উপজেলা, পীরগঞ্জ উপজেলায়। বাইজিদ, আপনি কি নেতাকর্মীদের কারোর সাথে কথা বলতে পেরেছেন? তাদের কি আর কোনো কর্মসূচি আছে আজকে? আপনার প্রশ্নটি শুনতে পাইনি, আবার যদি বলতেন। আপনি কি নেতাকর্মী কারোর সাথে কথা বলতে পেরেছেন? আজকে কি তাদের আরো কোনো কর্মসূচি আছে? আসলে আপনার প্রশ্ন শুনতে পাইনি, তবে একটি বিষয় মনে হয় আপনাকে জানিয়ে দেওয়া দরকার যে হাবিবুন নবী খান সোহেল, তার বাড়ি কিন্তু রংপুরে। তিনি জাতীয় সংসদ নির্বাচন এই রংপুর থেকে 2বার করেছিলেন। যদিও তিনি ঢাকায় রাজনীতির সাথে জড়িত, কিন্তু তার বাড়ি রংপুরে হওয়ার কারণে এখানে জেলা বিএনপির নেতাকর্মীরা আজকে কিন্তু এই হরতাল আহ্বান করেছে এবং তাদের হরতাল পালন হচ্ছে। কিন্তু কোথাও ধরনের পিকেটিং বা কোথাও কোনো ধরনের সহিংসতা আমরা লক্ষ্য করি নাই। তবে এখানকার যে জেলা বিএনপির নেতাদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন যে তাদের দাবি বাস্তবায়ন না হলে রংপুর থেকে আরও আন্দোলন গড়ে তোলা হবে, এমনটাই তারা বলছেন। তবে শিল্পী, এই হরতাল নিয়ে পুলিশের যে বাড়তি নিরাপত্তা এবং গ্রেপ্তার আতঙ্ক, সেটি কিন্তু আমরা দেখিনি। গতকালকেও দেখেছিলাম যে কোথাও কোনো ধরনের পুলিশ যে প্রতিটি বাড়িতে তল্লাশি চালায় বা অফিসে তল্লাশি চালায়, তেমনটা কিন্তু চালায় নেই। অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা নির্বিঘ্নেই তারা কিন্তু আজকের হরতাল পালন করছে, পুলিশ তেমন বাধা দিচ্ছে না। এবং আজকে 2টি মিছিল হয়েছে, সেই মিছিল দুটিও কিন্তু পুলিশের তারা নিরাপত্তা নিয়ে, অর্থাৎ বেষ্টনী নিয়ে পুলিশ সামনে পিছনে। আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে বিএনপি ডাকা আধাবেলা হরতালের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহ বাইজিদ আহমেদ। চাঁপাইনবাবগঞ্জের বৈলতলায় সড়ক দুর্ঘটনায় মারা